প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে কর্মজীবী মানুষ। বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। চাপ বাড়লেও যানজট নেই মহাসড়কে। সোমালিয়ায় জিম্মি নাবিকদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চেষ্টা করছে সরকার। চলতি মাসেই উদ্ধারের আশা নৌ প্রতিমন্ত্রী। ঈদ ঘিরে সেমাই, চিনি, মশলার বাজারে অস্থিরতা। এক বছরে কেজিতে এলাচের দাম বেড়েছে ২,০০০ টাকা। ব্যয় সংকোচন নীতিতে ক্রেতারা। এবং রাশিয়ার পাটজাত পণ্যের বাজার ধরতে চায় বাংলাদেশ। অনেক বিদেশি ব্যবসা গুটিয়ে নেয় ঢাকাকে সুযোগ নেয়ার পরামর্শ রাষ্ট্রদূতের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে কর্মজীবী মানুষ। এবারের ঈদ যাত্রায় ঢাকা রেল স্টেশনে যাত্রী চাপ বেশি, তবে শেষ মুহূর্তে চাপ বেড়েছে সড়কপথে। অভিযোগ আছে বেশি ভাড়া আদায়ের। মহাসড়কে যানজটের কারণে নির্ধারিত সময়ে ছাড়ছে না অধিকাংশ বাস। এমআর আসাদের রিপোর্ট। মহাসড়কে যানজটের নাকাল হওয়ার আশঙ্কা নিয়েই মঙ্গলবারও বাড়ি ফিরতে গাবতলী বাস স্ট্যান্ডে ভিড় করেন যাত্রীরা। কিন্তু ঈদের মৌসুমকে কাজে লাগিয়ে অধিকাংশ কাউন্টারে নেওয়া হয় অতিরিক্ত ভাড়া। যানজটের কারণে সঠিক সময়ে বাস ছাড়তে দেরি হওয়ায় ভোগান্তির অভিযোগও আছে। টিকিট পাওয়া যায় না, তাদের ভাড়া এতটা বেশি যাচ্ছে। প্রতিটা মানুষই যে কাউন্টারে যাচ্ছে তারাই ভাড়া বেশি যাচ্ছে। এখান থেকে যশোর পর্যন্ত যাবো তাও ১,০০০ টাকা ভাড়া, সাতক্ষীরা পার হলে তাও ১৫০০ টাকা। ১৫০০ টাকার ১ টাকাও কেউ কম রাখতে চায় না। ঈদের কারণে এরা জবরদস্তি করে। আমার ১ গোটা খারাপ গিয়া তো গাড়ি এলে বসাবো, যে গাড়ি আছে ২০০ টাকা ভাড়া দিচ্ছে। আমি রাগ করে চলে এসেছি এখানে। কেন ওই টাইম মতো গাড়ি আসতে পারে না, আবার টাইম মতো গাড়ি ছাড়তে পারি না, যানজটের জন্য একটু সমস্যা হয়। তবে তুলনামূলক স্বস্তি মিলছে রেলযাত্রায়। শেষ সময়ে ভিড়ের কারণে সেখানেও খানিকটা ভোগান্তি রয়েছে। কোনো রকম একটা টিকিট হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগছে। যে কোনো অকেশন ছুটিতে জনগণের রাশ থাকে, আর সে অনুযায়ী আমাদের আসলে যে রেলওয়ে যে পর্যাপ্ত সিট বিন্যাস তো এটা পসিবল না। অতিরিক্ত বগি সংযোজন এবং কি অতিরিক্ত ট্রেন দেওয়ার কারণে যাত্রীর যতটা চাপ কমানো যায় অতটা চেষ্টা করে। যারা অনলাইন বুঝে সার্ভিস অনলাইন খুব ভালো, আর যাইতো আছে আলহামদুলিল্লাহ খুব আরামে যাইতেছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সরওয়ার জানান, নিয়ম মেনে সঠিক সময়ে ছেড়েছে সব ট্রেন। ঈদ স্পেশাল ট্রেনের কারণে যাত্রী চাপ অনেকটাই নিয়ন্ত্রণে। যদি আজকে চাপ দেখা না যায়, সেক্ষেত্রে আগামীকাল 10 তারিখে টিকিট বিক্রি করা হবে এবং এটা এই চাপ দেখার ঘোষণার সাথে সাথেই আমরা ওপেন করে দিব। অফলাইন অনলাইন দুই লাইনে পেয়ে যাবেন। শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যাত্রীদের সহযোগিতা চান তিনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঈদযাত্রায় নৌপথের চিত্র জানাতে এখন সরাসরি সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, নৌপথে কেমন দেখছেন চাপ, আর সার্বিক অবস্থা নিয়ে কি বলছেন লঞ্চ মালিক ও যাত্রীরা, আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা সদরঘাটে। এইখানে এবারের ঈদ যাত্রায় বরাবরের মতো যে যাত্রীর চাপ সেটা নেই, তবে যাত্রীর চাপ অনেকটাই বাড়তে শুরু করছে গত কয়েকদিনের তুলনায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়ছে, তবে সেই চাপ ঈদের যে মৌসুম সেই অনুযায়ী খুব সামান্য বলছেন লঞ্চে যারা লঞ্চ চালাচ্ছেন, লঞ্চের সারেং বা কেবিন যারা বিক্রি করছেন, তারা বলছেন যে অন্যান্য সময়ে লঞ্চে বিকেল থেকেই লঞ্চে উপচে পড়া ভিড় থাকে এবং সিঁড়ি, ছাদ সব জায়গাগুলো ভরে যায়। কিন্তু এবার সদরঘাটে এসে দেখা গেছে যে বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর 2022 সালের 25শে জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই লঞ্চে যাত্রী কমতে শুরু করেছে। তারপর থেকেই যেই ঈদ যাত্রায় জোয়ার দেখা গেছে সড়কে, আর ভাটা পড়তে শুরু করেছে নৌপথে লঞ্চ যাত্রায়। তবে এবারে এখানে এসে যাত্রীদের অনেকের কাছেই জানতে পেরেছি যে যাত্রীর চাপ কম থাকায় তারা বেশ স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা করতে পারছেন। খুব বেশি গাদাগাদি নাই। অনেকে লঞ্চে এসেও কেবিন পেয়েছেন, লঞ্চে এসে তৎক্ষণাৎ কেবিন নিতে পেরেছেন এবং তাদের সেই যাত্রা অনেক স্বাচ্ছন্দ্যময় ছিল।
তবে যে যাই বলুক সব মিলিয়ে বরিশালে যারা নিয়মিত যাত্রী রয়েছে তারা জানাচ্ছেন যে লঞ্চ যাত্রায় যেই স্বাচ্ছন্দ্য এবং যেই সুখের যাত্রা সেটা মোটামুটি সেই যাত্রাটা মোটামুটি লঞ্চেই সম্ভব। এবং এই লঞ্চে স্বাচ্ছন্দ্যময় ঈদ যাত্রার জন্য যারা বরিশাল সহ এই বিভিন্ন অঞ্চলের নৌ রুটে চলাচল করছেন তারা ঈদ যাত্রায় বেশ স্বস্তি পাচ্ছেন এবার, কারণ খুব বেশি হুড়োহুড়ি নেই এবং সকলে নারীর টানে বাড়ি ফেরার যে একটা চিরায়িত রীতি সেই রীতিতে তারা এবার বেশ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন এবং যাত্রীরা সবাই বেশ খুশি। মারুফ, আপনাকে ধন্যবাদ। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে গাজীপুরের চন্দ্রা এলাকায়, তবে তেমন যানজট নেই। এদিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রা স্বচ্ছন্দ করতে সকাল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত ১.৫ ঘন্টা ঢাকা অভিমুখে যান চলাচল বন্ধ রাখে প্রশাসন। বর্তমানে টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে আছেন সহকর্মী জুবাইল ফয়সাল, তিনি জানাবেন সড়কের পরিস্থিতি। জুবাইল, ঈদযাত্রায় মহাসড়কে যান চলাচলের চিত্র এখন কেমন আমাদেরকে জানাবেন। জি মাহবুব, আপনি নারীর টানে কিন্তু ঘরে পড়ছে এবং বাইট জেলার মানুষ কিন্তু বঙ্গবন্ধু সেতুর যে উত্তর এবং দক্ষিণ অঞ্চলে এর কিন্তু বাইরের জেলার মানুষ কিন্তু এই সেতু দিয়ে পারাপার হয়। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে সকাল থেকে কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল হাইওয়ে 22 কিলোমিটার এই রাস্তায় কিন্তু গাড়ির চাপ থাকলে কিন্তু যানজট নেই বললে চলে, কিন্তু মাঝে মাঝে কিন্তু গাড়ি ধীরে ধীরে চলছে। বিশেষ করে কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের 7 শতাধিক সদস্য কিন্তু এই মহাসড়কে যানজট নিরসনের জন্য কাজ করছে। পাশাপাশি এই ড্রোন ক্যামেরার মাধ্যমেও কিন্তু যানজট নিরসনের জন্য বিভিন্ন স্পটে কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু যানজট নিরসনের জন্য কাজ করছে। ঈদ যাত্রায় কিন্তু যাত্রীদের সার্বিক নিরাপদ বাড়িতে পৌঁছা দেওয়ার জন্য কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু কাজ করতেছে। গত 24 ঘন্টায় কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম দিয়ে কিন্তু সড়ক গাড়ি পারাপার হয়েছে। জি মাহবুব, এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। চলতি মাসেই সোমালি জলদস্যুদের কবল থেকে 23 নাবিককে উদ্ধার সম্ভব হবে বলে আশা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। নৌপথের ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, চাপ কিছুটা বাড়লেও ভোগান্তি হচ্ছে না। নাসির উদ্দিনের রিপোর্ট। গেল 12 মার্চ সোমালিয়া উপকূলে 23 নাবিকসহ এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি জাহাজ ছিনতাই করে জলদস্যুরা। বর্তমানে জাহাজটি সোমালিয়ার গদভজিরান উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙররত অবস্থায় আছে। জিম্মির পর নাবিকসহ জাহাজ উদ্ধারে তৎপরতা শুরু করে সরকার। চেষ্টা ছিল ঈদের আগেই সমাধান করার, তবে সেটি যে সম্ভব নয় তাতে সন্দেহ নেই। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে নৌ প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রাথমিক লক্ষ্য পূরণ না হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আমাদের যে ডিপার্টমেন্ট অফ শিপিং আছে, তারা যেহেতু ইন্টারন্যাশনাল এরিনায় সম্পৃক্ত কাজ করে, তো তারাও খোঁজখবর রাখতেছে। কাজে সার্বিক বিবেচনায় বলতেছি যে পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি, আমাদের নিয়ন্ত্রণেই আছে। এপ্রিলের মধ্যেই নাবিকদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানান তিনি। এটা আসলে সময় দেওয়া খুব কঠিন, তবে আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে।
নৌপথে ঈদযাত্রা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শেষ মুহূর্তে চাপ বাড়লেও ভোগান্তি নেই। এটাকে ভোগান্তি বলা যাবে না, এটাকে চাপ বলা যেতে পারে। সক্ষমতা অনুযায়ী সাধ্যমতো যাত্রী সেবা দেওয়ার কথাও বলেন তিনি। যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করতেছি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে উত্তাপ ছড়িয়েছে সেমাই, চিনি আর মশলার দাম। সেমাই ও মাংস রান্নার অন্যতম অনুষঙ্গ এলাচের দাম বছর ব্যবধানে বেড়েছে ২,০০০ টাকা। বেড়েছে সেমাইয়ের দামও, তবে দাম কমায় খানিকটা স্বস্তি জিরার বাজারে। বিক্রেতারা বলছেন, চাহিদা থাকলেও দামের কারণে বিক্রিতে ভাটা পড়েছে। মনিরুল ইসলামের রিপোর্ট। মিরপুর ৬ নম্বর বাজারের মুদি ব্যবসায়ী নজরুল ইসলামের ব্যবসায়ের অভিজ্ঞতা ১৪ বছরের। এই সময়ে বাজারের নানান উত্থান পতনের সাক্ষী তিনি। ঈদের বাজারে সব সময় দাম বেড়েছে সেমাই, চিনি সহ ভোজন অনুষঙ্গের। তারপরও ক্রেতারা কিনেছেন মন খুলে, আনন্দের সঙ্গে। কিন্তু ঈদ বাজারের কাটছাটের তালিকা এবারই প্রথম দেখলেন তিনি। যে কাস্টমারটা আমার সাথে 10 বছর 5 বছর ধরে বাজার নিতেছে, সেই কাস্টমার কিন্তু 5 বছর আগেও সেই 7,000 টাকা যে কাস্টমার বা 5,000 টাকা যে কাস্টমার বাজার নিত, এখনও কিন্তু সেই কাস্টমার 5,000 টাকায় বাজার নেই। কিন্তু 5 বছর আগে যে 5,000 টাকায় যে প্রোডাক্ট পাইতো, এখন কিন্তু পরিমাণে তার প্রায় অর্ধেক পাই বা তার সাথে একটু বেশি পাই। তা সেই হিসাবে কিন্তু কাস্টমার খাওয়া কমাই দিছে, কিন্তু তাদের যে অ্যামাউন্ট ঠিকই আছে। নজরুল ইসলামের কথার সঙ্গে মিল পাওয়া গেল ক্রেতাদের। দাম বেড়েছে, কিন্তু উৎসব তো থেমে থাকতে পারে না, তাই বাধ্য হয়েই ব্যয় সংকোচন নীতি বেছে নিয়েছেন তারা। আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত হিসাবে আগে যেটা কনজিউম করতাম, এখন একটু আমাদেরকে চিন্তা করতে হচ্ছে আর কি। বাজেট যা তার চেয়ে বেশি খরচ, বাজেটে যা হয়েছে তাই পাচ্ছে। গত বছর এলাচের দাম ছিল ২,২০০ টাকা কেজি। বছর ব্যবধানে সেই এলাচ এখন ৪,২০০ টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এলাচের দাম গত বছর ছিল, গত ঈদে ছিল ২২০০ থেকে ২৫০০ টাকা, আর ওই এলাচি এবছর আপনার ভালোটা ৪২০০ টাকা। প্যাকেট প্রতি ৫ থেকে ১০ টাকা বাড়লেও খোলা সেমাইয়ের দাম বেড়েছে ২০ টাকা। তবে কেজিতে ৫০০ টাকা কমেছে জিরার দাম। সবার মশলা কম বেশ একটু লাগে, গরিবের লাগে, বড় লোকেরও লাগে, কিন্তু জিনিসের দাম বেশি। লাম্বাটা আপনার 100 টাকা আর লাচ্চাটা 180 টাকা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে তদারকি নয়, গোড়া থেকে সমস্যা খুঁজে বের করার দাবি জানিয়েছেন সবাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাশিয়ার পাটজাত পণ্যের বাজার ধরতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে প্রচারণায় বেশি গুরুত্ব দেওয়ার কথা বললেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতিস্কির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন মন্ত্রী। আর রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়, বাংলাদেশের সামনে সুযোগ আছে। নাসির উদ্দিনের আরেকটি রিপোর্ট। রাশিয়া থেকে মূলত গম, সার, লোহা, রাসায়নিক পণ্য, প্লাস্টিক ও ইস্পাত আমদানি করে বাংলাদেশ। আর রপ্তানি হচ্ছে চিংড়ি, সুতা, চামড়া, মোটর যন্ত্রাংশ, পাট ও বস্ত্রপণ্য। দেশটিতে পাটজাত পণ্য ও বস্ত্র খাতে আরও বেশি রপ্তানির সুযোগ চায় বাংলাদেশ। সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কির সঙ্গে বৈঠক শেষে পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রচারণার জন্য দুদেশে বাণিজ্য মেলা করার বিষয়ে আলোচনা হয়েছে। এক্সিবিশন হতে পারে রাশিয়াতে, রাশিয়ার মার্কেট নেওয়ার জন্য, রাশিয়াতে ক্যাম্পিং করার জন্য তারা অনুরোধ করেছেন। আমরাও রাশিয়ার চেষ্টা করব এই বিষয়টিকে পুনরুজ্জীবন করার জন্য। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে মূলত গার্মেন্টস, তামাক, কৃষি ও চামড়াজাত পণ্য নিতে চায় তার দেশ। আগ্রহ আছে পাট ও পাটজাত পণ্য নিয়েও। Next year I hope that there will be good yield of potato, and potato also will be imported to Russia. It is from agriculture sector, but regarding textile, of course, ready-made garments. সম্প্রতি অনেক বড় বড় কোম্পানি রাশিয়া থেকে চলে গেছে। রাষ্ট্রদূত বলেন, রপ্তানি বাজার সম্প্রসারণে বাংলাদেশের সামনে এটা একটা বড় সুযোগ। Companies left Russia, now it is a good opportunity for Bangladesh. নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বুয়েটে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্রদের হেনস্থার সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হিংসা বিদ্বেষ না ছড়িয়ে পড়াশোনার পাশাপাশি গঠনমূলক রাজনীতি করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ছাত্রলীগের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। ইফতার পার্টির নামে অপচয় না করে প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হাসান মাহমুদ। বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে ছাত্র রাজনীতি যুক্ত, ছাত্রলীগ যুক্ত। 52-এর ভাষা আন্দোলন, 66-র গণ অভ্যুত্থান, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন এবং এরশাদ এবং জিয়া যখন আমাদের গণতন্ত্রের পায়ে শিকল পরিয়েছিল, গণতন্ত্রকে বন্দী করেছিল, সেই বন্দী গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি অবদান রেখেছে। ঈদে জরুরি সেবার ক্ষেত্রে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতের বিষয়টি তদারকির কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, প্রয়োজনে হাসপাতাল পরিদর্শন করা হবে। ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এ সময় ওষুধের মান নিয়ে তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা যাদের ডিউটি আছে যাতে কোনো ব্যাহত না হয় সেই জন্য আমি নিজে সেটা মনিটর করব। আমি কখন কোথায় কোন হাসপাতালে যাব আমি কাউকে বলবো না, বাট আমি নিজেই এই কয়দিন আমি হাসপাতালগুলো মনিটর করব। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও আছে। সরকারের দমন পীড়ন আর বৈষম্যের কারণে ঈদ উৎসব নিরানন্দ এক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের দুঃশাসনে গোটা সমাজে অন্ধকার নেমে এসেছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ে কুকিচিনের তৎপরতা নিয়ে বিএনপি কোনো ইস্যু করছে না। আমাদের জনগণের সংরক্ষিত টাকা ব্যাংকে সেটা লুট করে নিয়ে চলে যাচ্ছে একের পর এক। এরপরও কথা বলা যাবে না। এটা তো হচ্ছে স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ। এই যে মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদের 1.5 যুগেরও বেশি সময় ধরে গণতন্ত্র, অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে স্বাধীনতার 54 বছর পরও আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কর্তৃত্ব করছে এক নিষ্ঠুর নাৎসি সরকার। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে কর্মজীবী মানুষ। বাসে বেশি ভাড়া নেয়ার অভিযোগ। চাপ বাড়লেও যানজট নেই মহাসড়কে। সোমালিয়ায় জিম্মি নাবিকদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চেষ্টা করছে সরকার। চলতি মাসেই উদ্ধারের আশা নৌ প্রতিমন্ত্রী। ঈদ ঘিরে সেমাই, চিনি, মশলার বাজারে অস্থিরতা। 1 বছরে কেজিতে এলাচের দাম বেড়েছে 2000 টাকা। ব্যয় সংকোচন নীতিতে ক্রেতারা। এবং রাশিয়ার পাটজাত পণ্যের বাজার ধরতে চায় বাংলাদেশ। অনেক বিদেশি ব্যবসা গুটিয়ে নেয়, ঢাকাকে সুযোগ নেয়ার পরামর্শ রাষ্ট্রদূতের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।